ফতুয়া দিবেননি আবার? তাহিরি যে গাইছে ফতুয়া দিবেননি? হ্যাঁ, সুইটা যেই জায়গা ফরবো এই জায়গার মালিকও আপনি না। আপনি দাগ নম্বরের মালিক, আমি দাগ নম্বরের মালিক। এই জমিনের টোটাল এই সুয়ের মাথাটা যেখানে পড়বে এটার মালিকও আমি না, এটার হাকিকতে মালিক আল্লাহ। আর আমরা হলাম দাগ নম্বরের মালিক। দাগ অমুক দাগে অত শতক, অমুক দাগে অত শতক, বিএসআরএস সিএসি তেলে আমরা বানাই না, সব আমার মালিকের। এর লাগে কইসার কি সানে সানে জাগার বাধা দিও না। ক্ষমতা ভাইলে ক্ষমতার অপব্যবহার কইরো না। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আজকে মানুষটি কি কষ্ট করতেছে আমি তো দেখে আসছি বাইরের কি কন্ডিশনটা, আমি তো দেখে আসছি বাইরে কি কন্ডিশন। অনেকদিন পরে মানুষ ব্লক, রাস্তাঘাটে মানুষ ভর্তি, পুলিশ প্রশাসন পর্যন্ত অনেক কষ্ট করতেছেন আমাদেরকে কন্ট্রোল করে রাখার জন্য। প্রশাসন পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করতেছেন। আজকে খোলা একটা মাঠে হইলে কত সুন্দর করে আমরা উন্মুক্ত মনে হাইলে বায়াতের পতাকা উড়াইতে পারতাম। কথা কি সঠিক? আমিও সহজে রাগ করি না। তাইলে আবার বলুন, নবীর আউলাদকে ভালোবাসার সিদ্ধান্ত কি শুধু নবীজির নাকি আল্লাহর? কথা কয় না। কোরআনের ভিতরে যে বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? তাইলে নবীর জবান দিয়া নবী আল্লাহ বলায় বন্ধু আপনি বলে দেন। রসুল বলছে কিচ্ছু চাই না আমি। এই ঠিক করো না কেন মাইক? এতক্ষণ লাগে জেনারেটর লাইন দিতে না? ওরে মিয়া গলা ভেঙে যাবে কত বুঝো না, কেন লাগে চিল্লাই বেশি। আমাদের ফতির হাতের 3-4টা টিপ আছে আর মাহফিল আছে, তুমি তো বুঝো না এগুলা। মাইক দেন, আল্লাহু আকবার জোরে বলেন। কারা কারা হুসাইনের পক্ষে আছেন হাত তোলেন। সত্যি আছেন তো? আছেন তো? মাঠে পাওয়া যাবে তো? বাস আল্লাহ কবুল করুক, আমিন কন। সবাই বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, হককে প্রতিষ্ঠা করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা জীবন দেয়, যারা জীবন দেওয়ার পরে তোমরা তাদেরকে মৃত বলিও না। আপনারা জবান খুলে কোন তারা কি মরা না জিন্দা? এই মরাটা যে কেমনে জিন্দা, এক দলিল আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল। কিন্তু এদের ব্যাপারে আল্লাহ বলছে এরা মইরা গেলেও তোমরা মরা বলিও না, এরা জিন্দা। ও আল্লাহ কেমনে জিন্দা? আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন। এই মরার ওই যে কেমনে জিন্দা এটা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আমি বলছি তোমরা মানো, মানার না আমি হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এখন এখানে বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। যদিও মুখে না বলে, অনেকে আবার মনে মনে ধারণা করতে পারে, এটাও আমার আল্লাহ বাঙ্গা দিছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ আরেক জায়গায় বলছে, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মরা বলে, মৃত বলে ধারণা করিও না। এক জায়গায় বলছে মুখ দিয়া বলিও না, আরেক জায়গায় বলছে মাথা দিয়াও ধারণা করিও না। এরা মরা নয়, এরা জিন্দা। শুধু জিন্দা নয়, এরা কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক খাইতেছি। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি,
কারবালা শুধুমাত্র ঘটনার নাম না, কারবালা মূলত একটা চেতনার নাম। এই জন্য নবীর পরিবারকে যারা নৃশংসভাবে শহীদ করে দিয়েছে, ওরা চেয়েছিল নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্য। এখন জবান খুলে কনে এখনো নবীর আওলাদ আছে না? না, রেখেছেন কে? এজিদ নাম নেওয়ার কোনো মানুষ নাই, হুসাইন নাম নেওয়ার মানুষ অভাব নাই। বাংলাদেশে কিছু লোক আছে আবার এজিদের পক্ষে দালালি করে, আছে না? এজিদের পক্ষে দালালি করে, কয় এজিদ নাকি কোনো দোষ নাই, কারবালায় তো এজিদ ছিল না, এজিদের কোনো দোষ নাই। আহারে, এই জন্য আমি বলছি বাবারে, তোমরা যারা বলো এজিদের দোষ নাই, তাহলে তোমার ঘরে সন্তান হইলে সন্তানের নাম রাখো এজিদ, ঠিক কিনা? এরা যদি এজিদের পক্ষে সাফাই গায়, কিন্তু এজিদের স্মরণে মাহফিল করার সাহস নাই। আসমানে দেখছেন এজিদের স্মরণে মাহফিল করতে? তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমরা মাহফিল করো। আর আমরা জিন্দিগি ভর ইমামে আলী মুকামের মাহফিল চলছে, চলতেই থাকবে। কথা বলে, এটা কি বন্ধ হবে? বন্ধ হবে? বন্ধ হবে না, কারণ নবীর পথে নবীর আওলাদকে ভালোবাসলেই নবীর ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, নবীর আওলাদ ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর কেমন ভালোবাসা পেয়েছেন। আমার নবী, আপনার নবী মাটির মধ্যে ঘোড়া সেজে বসে যেতেন, আর ইমামে আলী মুকাম নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন। নবী যখন নামাজের সেজদায় যেতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। যতক্ষণ পর্যন্ত নবী সাজদা থেকে মাথা মুবারক তুলতেন না, ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদা থেকে মাথা মুবারক তুলতেন না। যতক্ষণ বসে থাকতেন আমার নবী, যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদাটারে লম্বা করে দিতেন। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, যেই হুসাইনকে ভালোবাসার কথা নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো। আমার মনে বড় কষ্ট আছে, হামিদচর বইলা দিয়া যায়। আজকে কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। কোন খ্রিস্টানে ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। কোন হিন্দু ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। এই ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা। কথা কন, এরা ফুরাতের পানি দিয়া উযু করছে, ফুরাতের প্রান্তরে নামাজ আদায় করেছে, এরপরও নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। ওই জায়গা থেকে মুসলমান দুইটা ভাগ হয়ে গেছে। এজিদের গড়ের প্রোটেকশনে যেইগুলা হইছে সেইগুলা ওই ধারায় হয়ে গেছে। আর হুসাইনের মহব্বত নিয়ে যারা আসছে, তারা হুসাইনের প্রেমিক হয়ে গেছে। কথা কন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, একটা বার খেয়াল করে দেখবেন, আহলে বায়তের মহব্বতের প্রেমিক যারা, এদের দিলটা বড় নরম হয়। আর এজিদের প্রেম যাদের অন্তরে, এদের দিলটা বড় বক্র, এরা বড় বেঈমান, এরা বড় কঠিন মনের অধিকারী। সীমারের মতন বুকের মধ্যে পশম নাই। এই সমস্ত বিয়াদবগুলো বড় কঠিন মনের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? তাই তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হকের জন্যই জীবন দিয়েছেন, হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। অনেক মানুষ হামিদ চরের মধ্যে বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যুদ্ধ করার জন্য গিয়েছেন। আসলে কি যুদ্ধ করার জন্য গিয়েছে নাকি দাওয়াতে গিয়েছে? ওরা বলছে আপনি আসুন, আপনার কাছে আমরা মুরিদ হব। আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যাই, তাইলে হাসরের ময়দানে আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। এমন কঠিন কঠিন চিঠির বাসা লেখে লেখে হুসাইনকে সেখানে নিয়ে গেছে। যুবকের দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, কারবালার জমিনে চলে গেছে। আমার পূর্বে হুজুর আলোচনা করে গেছেন যে এই মাত্র ময়দানে গিয়েছে। ওই ময়দানে যাওয়ার পরে বিয়াদবের দলেরা ইমাম হুসাইনকে এমন ভাবে ধাওয়া করছে। ইমাম হুসাইন কই, তোমরা কি মুসলমান নও? কয় হ্যাঁ মুসলমান। তোমরা কি কোরআন পড়ো নাই? হ্যাঁ কোরআন পড়েছি। তোমরা কি হাদিস পড়ো নাই? কয় হাদিস পড়েছি। তোমরা কি আমার নানার নাম শোনো নাই? কয় শুনেছি। তোমরা তো ভালো করে জানো
এখানে যিনি এসেছেন কাফেলা নিয়ে, তিনি দাওয়াতে এসেছেন। তিনি যদি যুদ্ধ করতে আসতেন 6 মাসের বাচ্চা সাথে করে আনতেন না, নিজের মেয়েকে সাথে করে আনতেন না, নিজের স্ত্রীকে সাথে করে আনতেন না, নিজের মেয়েটাকে আনতেন না। তিনি এসেছেন দাওয়াতে, যুদ্ধ করতে আসে নাই। তোমরা কেমন নবীর উম্মত, নবীর আউলাদের বিরুদ্ধে তোমরা দাঁড়াইয়া গেলাম। তোমরাই ওয়াদা কইরা আসছো, আমি আসার পরে ওয়াদা ভঙ্গ করে ফেলেছো। তোমরা মোমেন না। যারা আহলে বাইতকে ষড়যন্ত্র করে, মাথার উপরে তলোয়ার ধরে, এর কাফের চাইতে আরো জঘন্য। আমি হুসাইন এসেছি, তোমরা মুনাফিক যারা রয়েছো, তোমাদের হাতে আমি হাত রাখবো না। নবীর তরিকায় তোমাদেরকে আসতে হবে। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মুনাফিক, তোমরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয়। যারা নবীর বংশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে, যারা ইমানের মূল কেটে দিতে চায়, এদের সঙ্গে প্রয়োজন রক্ত দিব, কিন্তু ইমান দিব না। কথা বলেন। এটা হুসাইনের শিক্ষা। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর ইসলামের মধ্যে প্রবেশ করতে অনেক কঠিন ব্যাপার। ডান দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, সামনে দিয়ে আক্রমণ করবে, পিছন দিক দিয়ে আক্রমণ করবে। এমন ভাবে তোমাকে আক্রমণ করবে, আক্রমণের ভিতরে তুমি অন্ধকারে পড়ে যাইবা। আল্লাহ বলেন, তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার সব দিক দিয়ে অন্ধকার, আমি আল্লাহ ঈমানদারদের অভিভাবক হয়ে যাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যাব। আমার আল্লাহ যাদের অভিভাবক হয়ে যাবে, সব দিক দাক বিপদ যদিও গ্রাস করে ফেলে, আল্লাহ বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। এ যুবক, যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলুন, কে আছে? একদিন আমার নবীর কাছে জিবরাইল আসলেন। আসার পরে আমার নবীর কাছ থেকে এসে চলে গেলেন। আমার নবী হুসাইনকে জড়াইয়া ধরে চোখের পানি ফেলাইয়া কান্দে। উম্মে সালমা কই, নবী গো, আপনি চোখের পানি ফেলে কান্দেন কেন? কই, তুমি জানো না, এই মাত্র আমার কাছে জিবরাইল আসছিল। নেও নাও, আমি এক মুষ্টি মাটি তোমার দিলাম, এই মাটিগুলো বোতলের ভিতরে ঢুকাইয়া রাখো। যেই দিন দেখবা এই বোতলের মাটিগুলো রক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, নবীর আওলাদ দাওয়াত পাইয়া কারবালার জমিনে যখন চলে যাবে, মুরব্বীরা ডাক দিয়ে বলছিল, হুসাইন, কুফা মানুষের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। এর অর্থ হইল এদের মুখের ভাষা অনেক সুন্দর, অন্তর মুনাফিকিতে ভরপুর। আপনি যায়েন না, যায়েন না। ইমাম হুসাইন ওই চিঠি পাওয়ার পরে চিঠি লেখা ফেলাইছে, আমি আসতেছি। এখন যদি তিনি না যায়, তাইলে তো ওয়াদা খেলাফ হয়। ইমাম হুসাইন বলছেন, ওরা চিঠি পাঠাইছে, বায়াত হবে, আমিও পাঠাই দিছি, আমি আসতেছি। এখন না গেলে আমার মুনাফিকি হবে। সবাইরে নিয়ে তিনি চলে গেছে। ওখানে যাওয়ার পরে যারা দাওয়াত কইরা নিছে, তারাই বেষ্টনী দিয়া গেছে। শহর বানু ডাক দিয়া বলে, স্বামী, ও স্বামী গো, ওরা দিয়ে আসছে আপনারা আগায় নেওয়ার জন্য, শত শত মানুষ। এরাই দিয়ে আবার গুরার লইয়া আপনাকে মারার জন্য আসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শহর বানো, ওরা তোমার জন্য পরপুরুষ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। হাতের মধ্যে তলোয়ার দাও,
খেজুরের ডাল কাইটা পালা বানামু, আর তাবু দিয়া তোমারে কার্পেট দিয়া তাবু বানাইয়া দিনু। তুমি তাবুর ভিতরে যাইয়া আল্লাহ রাসূলের নাম নিবা, আর আমি তাদের সঙ্গে কথা বলবো। তুমি বন্দিগি করবা তাবুর ভিতরে, আর আমি হক কথা বলবো ময়দানের ভিতরে। ওই শহর মানুষ তখন তলোয়ারটা খুলে দিলেন, আর ইমাম আলী মুকাম তিনি খেজুরের ডালে কূপ দিলেন। কূপ দিয়া ডালটা যখন কাটছেন, শহর বানু ডাক দিয়ে কই, স্বামী গো, খেজুরের ডাল থেকে তো পানি পড়বে, আমি দেখতেছি খেজুরের ডালের গোড়া থেকে রক্ত পড়তেছে। হ্যাঁ স্বামী, রক্ত কেন? রক্ত? ইমাম হুসাইন কয়, শহর বানু রে, আমার নানা জান আমারে কইয়া গেছে, যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে ডাল থেকে রক্ত পড়বে, পাথর বালুর মধ্যে উল্টাইলে পাথরের নিচে রক্ত থাকবে, গোড়ার পা গুলো যেই জায়গার মাটির মধ্যে ডেবে যাবে, ওই জায়গাটাই আমার শাহাদতের সেন্টার। জুরি জুরি কি আল্লাহু আকবার। যেই মাত্র নিদর্শন দীক্ষা ফেলাইছে, হুসাইন ডাক দিয়ে কয়, এ আমার সফর সঙ্গীরা, আমি রাতের বেলা তোমাদেরকে ঘোষণা করলাম, ইমাম মুসলিম যেইভাবে চলে গেছে, আমার মনে হয় আমাদেরও সেইভাবে চলে যেতে হবে। তবে আমার শাহাদতের একটা লক্ষণ আমি এখানে পেয়েছি, আমার এখানে মৃত্যু কবে শাহাদাত হয়ে যাবে। কিন্তু তোমরা যারা আমার সঙ্গে এসেছো, আমি চাই না যে আমার সঙ্গে এসে তোমরাও জীবন দাও। একটা রাত সময় দিলাম, তোমরা সবাই যার যেমনে চলে যাও, তাইলে জীবন নাশ থেকে বাঁচতে পারবা। রাতের বেলা সবাই যার যার তাঁবুর মধ্যে ঘুমাইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইলেন। মনে মনে ভাবতেছেন, সকাল হওয়ার আগে মনে হয় সবাই চলে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে, সাথে যতগুলা মানুষ নিয়ে এসেছে, একটা মানুষ নড়াচড়া করে নাই। জিজ্ঞেস করা হলো, ও আমার সফর সঙ্গীরা, তোমরা কেন আমাকে রেখে গেলা না? তোমরা কেন চলে গেলা না? ওরা ডাক দিয়া বলে, কেমনে ভাবলেন নবীরা উল্লাদে বাতের বিরুদ্ধে লড়াই করবে, আর আমরা আপনাকে ফেলে চলে যাব? শহীদ হওয়ার ভাগ্য কার আছে? আমরা যদি আপনার সাথে তাইকা হকের জন্য জীবন দিতে পারি, আমরা দুনিয়া তো মূল্যায়ন পাবো, হাসরের ময়দানও আপনাদের সঙ্গে জান্নাতে থাকতে পারবো। ইমাম হুসাইনের চোখের ভিতরে কাশেমের রক্ত বাসে। আল্লাহ বলবেন না? কাশেম কেডা রে? কাশেম হইল হযরত ইমাম হাসানের সন্তান। মনে আসেনি? ইমাম হাসান যার ঠোঁটের মধ্যে রাসূল চুমা দিয়েছেন, এই ঠোঁট দিয়ে বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করেছে। যেই গলার মধ্যে রাসূল চুমা দিয়েছেন, সেই গলার মধ্যে ছুরি চালিয়ে ইমামে হুসাইনকে শহীদ করেছে। ওই কাশেম ছিল ইমামে আলী মুকাম, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান। ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান, যার নাম হলো ইমামে কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাতিজা ডাক দিয়া বলে, চাচা। সুবহানাল্লাহ বলতেন না? ও চাচা গো, আমার বাবা দুনিয়াতে নাই, আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা? ডাক দিয়া বলে, ওরা বেয়াদবি করে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আমি আপনার বাতিজা, আমি যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন ডাক দিয়ে, বাতিজা রে, তোমার বাবা নাই, কেমনে তোমাকে আমি ছেড়ে দেই কারবালার মাঠে? তোমার বাবা আমার হাতে তোমাকে দিয়েছেন, তুমি আমার কাছে আমানত, তুমি যেও না। এবার কাশেম ডাক দিয়ে কয়, চাচা, আমি যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না কইরা খানকায় বসে থাকি, মদিনার নবী আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? এবার ডাক দিয়া বলে, বেজার হবে। তাইলে কেন আপনার নানাকে আমার উপরে বেজার করবেন? ইমাম হুসাইন ডাক দিয়া বলে,
তোমার তো আম্মা আছে, তোমার আম্মার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসো। তোমার মা যদি অনুমতি দেয় আমার কিছু করার নাই। ওই মুহূর্তে ইমাম কাসেম রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তার মায়ের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, মা, মা গো, আমি চাচারে বলছিলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে, চাচা আমাকে দেয় না। এবার হজরতে ইমাম কাসিম রহমতুল্লাহের আম্মা মনে মনে কই, পুত্রী, তোর আব্বা দুনিয়াতে নাই, তুই যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাস আমি মা কার মুখ দিকে দিনটা কাটামো। এবার একটু পরে আবার মনে হইয়া গেছে, যখন কাসিমের আম্মা দিতে চায় না, হঠাৎ কইরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আম্মার একটা ইমাম হাসানের ওসিয়তের কথা মনে হয়ে গেছে। ইমাম হাসান একটা ওসিয়ত কইরা গেছে, ও কাসিমের আম্মা, আমি যদি দুনিয়াতে না থাকি, আমার সন্তানকে নিয়ে যদি হকের জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি বিপদে পড়ে যাও, তাইলে আমার সন্তানের কাছে একটা কাগজ দিয়া গেলাম, ওই কাগজটা তুমি খুললা দেখো এটার ভিতরে কি লেখা আছে। খামির ভিতরে কাগজটা ঢুকায় দেওয়া আছে। ওই মুহূর্তে ওই কাসেমের আম্মা কাগজটা খুললেন, খোলার পরে কাগজটা দেখলেন, চোখের পানি ফালায়া কাঁদতেছেন, আর ডাক দিয়ে কি, বাবা রে, কাগজটা খুলিস না, এই কাগজটা ইমাম হুসাইনের কাছে নিয়ে দিবা, আর কিছু বলার দরকার নাই। এই মায়ের হাতে কাগজটা সোজা ইমাম হুসাইনের কাছে নিয়ে গেছে। ইমাম হুসাইন কাগজটা দেখতেছে আর চোখের পানি ফালায়া কাঁদতেছে। ইমাম কাসিম রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও চাচা ইমাম হুসাইন, ইমামে আলী মুকাম, আমার মাও কাগজটা দেখে চোখের পানি ফালায়া কাঁদছে, আপনিও গো এই কাগজটা দেখে চোখের পানি ফালায়া কাঁদতেছেন, কারণটা কি আমারে বলে দেন। ইমাম হুসাইন সন্তানটারে ডাক দিয়া বলে, ও বাবা, শোন শোন শোন, তোর মা তোরে অনুমতি দিব কি, আর আমি তোরে অনুমতি দিব কি? তোর আব্বা তো আগেই কাগজ লিখা দিয়া গেছে, তোরে নাকি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া গেছে। কাসিম, যাও যাও, তুমি হাতে তলোয়ার নাও, হকের জন্য তুমি বের হয়ে যাও। ইমাম হুসাইনের চোখের মধ্যে কাসেমের শাহাদাতের রক্ত ভাসে, ইমাম আলী আকবরের রক্ত ভাসে, হযরত ইমাম আলী আসগরের রক্ত ভাসে। সব রক্ত, সব শাহাদাতের ওয়াজ এক মাহফিলে করা সম্ভব না, এই জন্য সবার শাহাদাতের কথাটা কাটটা দিলাম। তবে একটা কথা বইলা যায়, ইমাম হুসাইন সবার রক্তগুলো চোখের মধ্যে বাসাইয়া রাতের বেলা একটু ঘুম গেছে, চোখে ঘুম লেগে গেছে। যেই মাত্র ঘুম লেগে গেছে, ইমাম হুসাইন বলে, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার ঘুমের ঘরে একটা পেয়ালা লইয়া হাজির হয়ে গেছে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে ঘুমটা যেই মাত্র ভাঙ্গে গেছে, তিনি আর বুঝতে বাকি নাই, নবী ডাকতেছে, গায়ের মধ্যে জামা লাগাইতেছে। ওই মুহূর্তে একটা পাগল আইছে, পাঞ্জাতনের পাগল, আইসা নাক দিয়ে কে, হুসাইন, আমার আম্মা আমারে পাঠাইছে, আপনি ময়দানে যাওয়ার আগে আমি যাওয়ার জন্যে, আমার মা বলছে আপনার আগে আমি মাঠে যাইয়া যুদ্ধ করতাম। আমার মা বলেছে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি যখন তাদের সঙ্গে যুদ্ধ করব, একটা কদম যেন আমি পিছনে না দেই, একটা কদম যদি আমি পিছনে দেয়, আমার মা বলছে আমার আম্মা কিয়ামতের ময়দানে দুধের দাবি ছাড়বে না। কঠিন একটা কথা বইলা সন্তানকে তলোয়ার দিয়া হুসাইনের পক্ষে এজিদের বিপক্ষে পাঠাইয়া দিছে। ওই লোকটা যুদ্ধের ময়দানে চলে গেছে, ওনার নাম হলো ওয়াহাব কালবি। ওয়াহাব কালবি যখন চলে গেছে যুদ্ধের ময়দানে, এমন শক্তি গায়ের মধ্যে, বেলায়েতের পাওয়ার, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস। আলেম হই এলেম শিখলে, এলেমের অনেক প্রকার আছে,
একটা এলমে জাহের, আরেকটা এলমে বাতিন, একটা এলমে শরীয়ত, আরেকটা এলমে তরিকত, আরেকটা এলমে হাকিকত, আরেকটা এলমে মারিফত, একটা এলমে তাসাব্বুর, আরেকটা ইলমুত তাসদিক, একটা ইলমুল বায়ান। আবার এক প্রকার এলেম আছে মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, গোলামির দ্বারা সেই এলেম চলে আসে, ভালোবাসার দ্বারা এলেম চলে আসে, শাহাজিরে মহব্বত করে এলেমটা সিনাই চলে আসে। কেন কেন? একটা মাত্র কারণ, দেনে জ্ঞানে আমলে আউলিয়া, সোহবতে 1 মিনিট বসলে 1 সেকেন্ড বসলে অনেক মূল্য। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন এমন কিছু এলেম আছে এটা সোহবতের দ্বারা হাসিল হয়, এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনায় আসে। ওই এলেমের নাম হলো এলমে লদুনি। কথা বলেন না? এলেমের নাম হলো এলমে লদুনি। এই জন্য যুবক, এই জন্য শুধুমাত্র মাথায় পাগড়ি লাগাইছি, পাগড়ি লাগাইলে আমি ওলি হইয়া যাবো বিষয়টা এমন না। আমি মাথায় টুপি পরছি আমি ওলি হইয়া যাবো এমন না। আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে কত বড় সার্টিফিকেট লাগে না। আল্লাহর ওলি রিকশাওয়ালাও হইতে পারবে, আল্লাহর ওলি সিএনজিওয়ালা হতে পারবে, আল্লাহর ওলি মুদিমালের দোকানদার হতে পারবে, আল্লাহর ওলি কোদাল দিয়া মাটি কাটে সেও ওলি হইতে পারবে। শুধুমাত্র ওলি আল্লাহর একটা আধ্যাত্মিক মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। একটা হলো মাদ্রাসা বোর্ড, আর একটা হলো স্কুল বোর্ড। এটি হইল শরীয়তের মাদ্রাসা, আধ্যাত্মিক বাগান হলো মাদ্রাসা হলো আল্লাহর ওলিদের দরবার। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া সুবহানাল্লাহ কইতেন না? প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, খরচুরে ক্ষমা চাই, শেষের খেয়াই আল্লাহুম্মা সাজি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে। দেওয়ান আজিজের নামখান আসিনিও, রতনে রতন শ্রী ভ্রমর শ্রী মধু। কথা কন ঠিক না? দয়া আল্লাহ, আমার গেছিলাম জিয়ারত করতাম, আপনার বুঝাইছি যা বুঝার বুঝাইছি। আরে সাজি বাজি আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না হায় রে। আমি সাজি নামে বড় হো শান্তি পাই, অনেক কথা রাখছি গো বাজান আমার অন্তরে বোঝাই। সকল কথা কইলা কইমু, সকল কথা কইলা বলমু, আরে যদি তোমায় পায় রে আমার সাজি ভুলে, আরে আল্লাহর বন্ধু কোনো সন্দেহ নাই। কথা কন ঠিক কিনা? ফতোয়া দিবেন নি আবার? তাহিরি যে গাইছে ফতোয়া দিবেন নি? হ্যাঁ, সুইটা যেই জায়গা ফরব এই জায়গার মালিকও আপনি না, আপনি দাগ নম্বরের মালিক, আমি দাগ নম্বরের মালিক। এই জমিনের টোটাল এই সুয়ের মাথাটা যেখানে পড়বে এটার মালিকও আমি না, এটার হাকিকতে মালিক আল্লাহ। আর আমরা হলাম দাগ নম্বরের মালিক। দাগ অমুক দাগে অত শতক, অমুক দাগে অত শতক, বিএসআরএস সিএসি তেলে আমরা বানাই না, সব আমার মালিকের। এর লাগে কইসার কি সানে সানে জাগার বাধা দিও না, ক্ষমতা ভাইলে ক্ষমতার অপব্যবহার কইরো না। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আজকে মানুষটি কি কষ্ট করতেছে আমি তো দেখে আসছি বাইরের কি কন্ডিশনটা, আমি তো দেখে আসছি বাইরে কি কন্ডিশন। অনেকদিন পরে মানুষ ব্লক, রাস্তাঘাটে মানুষ ভর্তি, পুলিশ প্রশাসন পর্যন্ত অনেক কষ্ট করতেছেন আমাদেরকে কন্ট্রোল করে রাখার জন্য, প্রশাসন পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করতেছেন। আজকে খোলা একটা মাঠে হইলে কত সুন্দর করে আমরা উন্মুক্ত মনে হাইলে বায়াতের পতাকা উড়াইতে পারতাম। কথা কি সঠিক? আমিও সহজে রাগ করি না,
তাইলে আবার বলুন, নবীর আউলাদকে ভালোবাসার সিদ্ধান্ত কি শুধু নবীজির নাকি আল্লাহর? কথা কয় না। কোরআনের ভিতরে যে বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? তাইলে নবীর জবান দিয়া নবী আল্লাহ বলায় বন্ধু আপনি বলে দেন। রসুল বলছে কিচ্ছু চাই না আমি। এই ঠিক করো না কেন মাইক? এতক্ষণ লাগে জেনারেটর লাইন দিতে না? ওরে মিয়া গলা ভেঙে যাবে কত বুঝো না, কেন আমি চিল্লাই বেশি। আমাদের ফতির রাত্রে 3-4টা টিপ আছে আর মাহফিল আছে, তুমি তো বুঝো না এগুলা। মাইক দেন, আল্লাহু আকবার জোরে বলেন। কারা কারা হুসাইনের পক্ষে আছেন হাত তোলেন। সত্যি আছেন তো? আছেন তো? মাঠে পাওয়া যাবে তো? বাস আল্লাহ কবুল করুক, আমিন কন। সবাই বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, হককে প্রতিষ্ঠা করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা জীবন দেয়, যারা জীবন দেওয়ার পরে তোমরা তাদেরকে মৃত বলিও না। আপনারা জবান খুলে কোন তা নাকি মরা না জিন্দা? এই মরাটা যে কেমনে জিন্দা, এক দলিল আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল, কিন্তু এদের ব্যাপারে আল্লাহ বলছে এরা মইরা গেলেও তোমরা মরা বলিও না, এরা জিন্দা। ও আল্লাহ কেমনে জিন্দা? আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, এই মরার ওই যে কেমনে জিন্দা এটা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আমি বলছি তোমরা মানো, মানার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এখন এখানে বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। যদিও মুখে না বলে, অনেকে আবার মনে মনে ধারণা করতে পারে, এটাও আমার আল্লাহ বাঙ্গা দিছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ আরেক জায়গায় বলছে, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মরা বলে, মৃত বলে ধারণা করিও না। এক জায়গায় বলছে মুখ দিয়া বলিও না, আরেক জায়গায় বলছে মাথা দিয়াও ধারণা করিও না। এরা মরা নয়, এরা জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, এরা কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক খাইতেছি। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, কারবালা শুধুমাত্র ঘটনার নাম না, কারবালা মূলত একটা চেতনার নাম। এই জন্য নবীর পরিবারকে যারা নৃশংসভাবে শহীদ করে দিয়েছে, ওরা চেয়েছিল নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্য। এখন জবান খুলে কোনে এখনো নবীর আওলাদ আছে না? না রেখেছেন কে? এজিদ নাম নেওয়ার কোনো মানুষ নাই, হুসাইন নাম নেওয়ার মানুষ অভাব নাই। বাংলাদেশে কিছু লোক আছে আবার এজিদের পক্ষে দালালি করে, আছে না? এজিদের পক্ষে দালালি করে, এজিদ নাকি কোনো দোষ নাই, কারবালায় তো এজিদ ছিল না, এজিদের কোনো দোষ নাই। আহারে, এই জন্য আমি বলছি বাবারে, তোমরা যারা বলো এজিদের দোষ নাই, তাহলে তোমার ঘরে সন্তান হইলে সন্তানের নাম রাখো এজিদ, ঠিক কিনা? এরা যদি এজিদের পক্ষে সাফাই গায়, কিন্তু এজিদের স্মরণে মাহফিল করার সাহস নাই। আসমানে দেখছেন এজিদের স্মরণে মাহফিল করতে? তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমরা মাহফিল করো। আর আমরা জিন্দিগি ভর ইমামে আলী মুকামের মাহফিল চলছে, চলতেই থাকবে। কথা বলে এটা কি বন্ধ হবে? বন্ধ হবে? বন্ধ হবে না। কারণ নবীর পথে নবীর আওলাদকে ভালোবাসলেই নবীর ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার যুবক ভাইরা, নবীর আওলাদ ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর কেমন ভালোবাসা পেয়েছেন। আমার নবী, আপনার নবী মাটির মধ্যে ঘোড়া সেজে বসে যেতেন, আর ইমামে আলী মুকাম নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন। নবী যখন নামাজের সেজদায় যেতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। যতক্ষণ পর্যন্ত নবী সাজদা থেকে মাথা মুবারক তুলতেন না, ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদা থেকে মাথা মুবারক তুলতেন না। যতক্ষণ বসে থাকতেন আমার নবী, যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদাটারে লম্বা করে দিতেন। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, যেই হুসাইনকে ভালোবাসার কথা নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। আমার মনে বড় কষ্ট আছে, হামিদচর বইলা দিয়া যায়। আজকে কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন খ্রিস্টানে ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন হিন্দু ঘটাইতো মনটারে বুঝ দিতাম। এই ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা। কথা কন। এরা ফুরাতের পানি দিয়া উযু করছে, ফুরাতের প্রান্তরে নামাজ আদায় করেছে, এরপর নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। ওই জায়গা থেকে মুসলমান দুইটা বাঘ হয়ে গেছে। এজিদের গড়ের প্রোটেকশনে যেইগুলা হইছে সেইগুলা ওই ধারায় হয়ে গেছে। আর হুসাইনের মহব্বত নিয়ে যারা আসছে তারা হুসাইনের প্রেমিক হয়ে গেছে। কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, একটা বার খেয়াল করে দেখবেন, আহলে বায়তের মহব্বতের প্রেমিক যারা, এদের দিলটা বড় নরম হয়। আর এজিদের প্রেম যাদের অন্তরে, এদের দিলটা বড় বক্র, এরা বড় বেঈমান, এরা বড় কঠিন মনের অধিকারী। সীমারের মতন বুকের মধ্যে পশম নাই। এই সমস্ত বিয়াদবগুলো বড় কঠিন মনের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? তাই তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হকের জন্যই জীবন দিয়েছেন, হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। অনেক মানুষ হামিদ চরের মধ্যে বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যুদ্ধ করার জন্য গিয়েছেন। আসলে কি যুদ্ধ করার জন্য গিয়েছে নাকি দাওয়াতে গিয়েছে? ওরা বলছে আপনি আসুন, আপনার কাছে আমরা মুরিদ হব। আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যাই, তাইলে হাসরের ময়দানে আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। এমন কঠিন কঠিন চিঠির বাসা লেখে লেখে হুসাইনকে সেখানে নিয়ে গেছে। যুবকের দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, কারবালার জমিনে চলে গেছে। আমার পূর্বে হুজুর আলোচনা করে গেছেন যে এই মাত্র ময়দানে গিয়েছে। ওই ময়দানে যাওয়ার পরে বিয়াদবের দলেরা ইমাম হুসাইনকে এমন ভাবে ধাওয়া করছে। ইমাম হুসাইন কই, তোমরা কি মুসলমান নও? কয় হ্যাঁ মুসলমান। তোমরা কি কোরআন পড়ো নাই? হ্যাঁ কোরআন পড়েছি। তোমরা কি হাদিস পড়ো নাই? কয় হাদিস পড়েছি। তোমরা কি আমার নানার নাম শোনো নাই? কয় শুনেছি। তোমরা তো ভালো করে জানো এখানে যিনি এসেছেন কাফেলা নিয়ে, তিনি দাওয়াতে এসেছেন। তিনি যদি যুদ্ধ করতে আসতেন 6 মাসের বাচ্চা সাথে করে আনতেন না, নিজের মেয়েকে সাথে করে আনতেন না, নিজের স্ত্রীকে সাথে করে আনতেন না, নিজের মেয়েটাকে আনতেন না। তিনি এসেছেন দাওয়াতে, যুদ্ধ করতে আসে নাই। তোমরা কেমন নবীর উম্মত, নবীর আওলাদের বিরুদ্ধে তোমরা দাঁড়াইয়া গেলাম। তোমরাই ওয়াদা কইরা আসছো, আমি আসার পরে ওয়াদা ভঙ্গ করে ফেলেছো। তোমরা মুমিন না। যারা আহলে বাইতকে ষড়যন্ত্র করে, মাথার উপরে তলোয়ার ধরে, এর কাফের চাইতে আরো জঘন্য। আমি হুসাইন এসেছি, তোমরা মুনাফিক যারা রয়েছো তোমাদের হাতে আমি হাত রাখবো না। নবীর তরিকায় তোমাদেরকে আসতে হবে। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মুনাফিক, তোমরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয়। যারা নবীর বংশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে, যারা ইমানের মূল কেটে দিতে চায়, এদের সঙ্গে প্রয়োজন রক্ত দিব কিন্তু ইমান দিব না। কথা বলেন। এটা হুসাইনের শিক্ষা। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর ইসলামের মধ্যে প্রবেশ করতে অনেক কঠিন ব্যাপার। ডান দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, সামনে দিয়ে আক্রমণ করবে, পিছন দিক দিয়ে আক্রমণ করবে, এমন ভাবে তোমাকে আক্রমণ করবে, আক্রমণের ভিতরে তুমি অন্ধকারে পড়ে যাইবা। আল্লাহ বলেন তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার সব দিক দিয়ে অন্ধকার, আমি আল্লাহ ঈমানদারদের অভিভাবক হয়ে যাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যাব। আমার আল্লাহ যাদের অভিভাবক হয়ে যাবে, সব দিক দাক বিপদ যদিও গ্রাস করে ফেলে, আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। এ যুবক, যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলুন কে আছে? একদিন আমার নবীর কাছে জিবরাইল আসলেন, আসার পরে আমার নবীর কাছ থেকে এসে চলে গেলেন। আমার নবী হুসাইনকে জড়াইয়া ধরে চোখের পানি ফেলায়া কান্দে। উম্মে সালমা কই নবী গো, আপনি চোখের পানি ফেলে কান্দেন কেন? কই তুমি জানো না এই মাত্র আমার কাছে জিবরাইল আসছিল, নেও নাও আমি এক মুষ্টি মাটি তোমার দিলাম, এই মাটিগুলো বোতলের ভিতরে ঢুকাইয়া রাখো, যেই দিন দেখবা এই বোতলের মাটিগুলো রক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, নবীর আওলাদ দাওয়াত পাইয়া কারবালার জমিনে যখন চলে যাবে, মুরব্বীরা ডাক দিয়ে বলছিল হুসাইন, কুফা মানুষের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। এর অর্থ হইল এদের মুখের ভাষা অনেক সুন্দর, অন্তর মুনাফিকিতে ভরপুর। আপনি যায়েন না, যায়েন না। ইমাম হুসাইন ওই চিঠি পাওয়ার পরে চিঠি লেখা ফেলাইছে আমি আসতেছি। এখন যদি তিনি না যায় তাইলে তো ওয়াদা খেলাফ হয়। ইমাম হুসাইন বলছেন ওরা চিঠি পাঠাইছে বায়াত হবে, আমিও পাঠাই দিছি আমি আসতেছি, এখন না গেলে আমার মুনাফিকি হবে। সবাইরে নিয়ে তিনি চলে গেছে। ওখানে যাওয়ার পরে যারা দাওয়াত কইরা নিছে তারাই বেষ্টনী দিয়া গেছে। শহর বানু ডাক দিয়া বলে স্বামী, ও স্বামী গো, ওরা দিয়ে আসছে আপনারা আগায় নেওয়ার জন্য শত শত মানুষ, এরাই দিয়ে আবার গুরার লইয়া আপনাকে মারার জন্য আসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শহর বানো, ওরা তোমার জন্য পরপুরুষ, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, হাতের মধ্যে তলোয়ার দাও, খেজুরের ডাল কাইটা পালা বানামু, আর তাবু দিয়ে তোমারে কার্পেট দিয়া তাবু বানাইয়া দিমু, তুমি তাবুর ভিতরে যাইয়া আল্লাহ রাসূলের নাম নিবা, আর আমি তাদের সঙ্গে কথা বলবো, তুমি বন্দিগি করবা তাবুর ভিতরে, আর আমি হক কথা বলবো ময়দানের ভিতরে। ওই শহর মানুষ তখন তলোয়ারটা খুলে দিলেন, আর ইমাম আলী মুকাম তিনি খেজুরের ডালে কূপ দিলেন। কূপ দিয়া ডালটা যখন কাটছেন, শহর বানু ডাক দিয়ে কই স্বামী গো, খেজুরের ডাল থেকে তো পানি পড়বে, আমি দেখতেছি খেজুরের ডালের গোড়া থেকে রক্ত পড়তেছে। হ্যাঁ স্বামী, রক্ত কেন? রক্ত? ইমাম হুসাইন কয় শহর বানু রে, আমার নানা জান আমারে কইয়া গেছে যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে ডাল থেকে রক্ত পড়বে, পাথর বালুর মধ্যে উল্টাইলে পাথরের নিচে রক্ত থাকবে, গোড়ার পা গুলো যেই জায়গার মাটির মধ্যে ডেবে যাবে ওই জায়গাটাই আমার শাহাদতের সেন্টার। জুরি জুরি কি আল্লাহু আকবার। যেই মাত্র নিদর্শন দীক্ষা ফলাইছে,
হুসাইন ডাক দিয়ে কয়, এ আমার সফর সঙ্গীরা, আমি রাতের বেলা তোমাদেরকে ঘোষণা করলাম, ইমাম মুসলিম যেইভাবে চলে গেছে আমার মনে হয় আমাদেরও সেইভাবে চলে যেতে হবে। তবে আমার শাহাদাতের একটা লক্ষণ আমি এখানে পেয়েছি, আমার এখানে মৃত্যু হবে, শাহাদাত হয়ে যাবে। কিন্তু তোমরা যারা আমার সঙ্গে এসেছো, আমি চাই না যে আমার সঙ্গে এসে তোমরাও জীবন দাও। একটা রাত সময় দিলাম, তোমরা সবাই যার যেমনে চলে যাও, তাইলে জীবন নাশ থেকে বাঁচতে পারবা। রাতের বেলা সবাই যার যার তাঁবুর মধ্যে ঘুমাইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইলেন। মনে মনে ভাবতেছেন, সকাল হওয়ার আগে মনে হয় সবাই চলে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে সাথে যতগুলা মানুষ নিয়ে এসেছে একটা মানুষ নড়াচড়া করে নাই। জিজ্ঞাসা করা হলো, ও আমার সফর সঙ্গীরা, তোমরা কেন আমাকে রেখে গেলা না? তোমরা কেন চলে গেলা না? ওরা ডাক দিয়া বলে, কেমনে ভাবলেন নবীরা উল্লাদে বাতের বিরুদ্ধে লড়াই করবে আর আমরা আপনাকে ফেলে চলে যাব? শহীদ হওয়ার ভাগ্য কার আছে? আমরা যদি আপনার সাথে তাইকা হকের জন্য জীবন দিতে পারি, আমরা দুনিয়া তো মূল্যায়ন পাবো, হাসরের ময়দানও আপনাদের সঙ্গে জান্নাতে থাকতে পারবো। ইমাম হুসাইনের চোখের ভিতরে কাশেমের রক্ত বাসে। আল্লাহ বলবেন না? কাশেম কেডারে? কাশেম হইল হযরত ইমাম হাসানের সন্তান। মনে আসেনি? ইমাম হাসান যার ঠোঁটের মধ্যে রসুল চুমা দিয়েছেন, এই ঠোঁট দিয়ে বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করেছে। যেই গলার মধ্যে রসুল চুমা দিয়েছেন সেই গলার মধ্যে ছুরি চালিয়ে ইমামে হুসাইনকে শহীদ করেছে। ওই কাশেম ছিল ইমামে আলী মুকাম, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম বলে ইমামে কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাতিজা ডাক দিয়া বলে, চাচা। সুবহানাল্লাহ বলতেন না? ও চাচা গো, আমার বাবা দুনিয়াতে নাই, আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা? ডাক দিয়া বলে, ওরা বেয়াদবি করে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আমি আপনার বাতিজা, আমি যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন ডাক দিয়ে, বাতিজা রে, তোমার বাবা নাই, কেমনে তোমাকে আমি ছেড়ে দেই কারবালার মাঠে? তোমার বাবা আমার হাতে তোমাকে দিয়েছেন, তুমি আমার কাছে আমানত, তুমি যেও না। এবার কাশেম ডাক দিয়ে কয়, চাচা, আমি যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না কইরা খানকায় বসে থাকি, মদিনার নবী আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? এবার ডাক দিয়ে বলে, বেজার হবে, তাইলে কেন আপনার নানাকে আমার উপরে বেজার করবেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, তোমার তো আম্মা আছে, তোমার আম্মার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসো। তোমার মা যদি অনুমতি দেয় আমার কিছু করার নাই। ওই মুহূর্তে ইমাম কাশেম রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তার মায়ের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, মা, মা গো, আমি চাচারে বলছিলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে, চাচা আমাকে দেয় না। এবার হযরতে ইমাম কাশেম রহমতুল্লাহের আম্মা মনে মনে কই, পুত্রী, তোর আব্বা দুনিয়াতে নাই, তুই যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাস, আমি মা কার মুখ দিকে দিনটা কাটামো? এবার একটু পরে আবার মনে হইয়া গেছে, যখন কাশেমের আম্মা দিতে চায় না, হঠাৎ কইরা হযরতে কাশেম রাদিয়াল্লাহু তাআলা আম্মার একটা ইমাম হাসানের ওসিয়তের কথা মনে হয়ে গেছে। ইমাম হাসান একটা ওসিয়ত কইরা গেছে, ও কাশেমের আম্মা, আমি যদি দুনিয়াতে না থাকি, আমার সন্তানকে নিয়ে যদি হকের জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি বিপদে পড়ে যাও,
তাইলে আমার সন্তানের কাছে একটা কাগজ দিয়া গেলাম, ওই কাগজটা তুমি খুললা দেখো এটার ভিতরে কি লেখা আছে। খামির ভিতরে কাগজটা ঢুকায় দেওয়া আছে। ওই মুহূর্তে ওই কাশেমের আম্মা কাগজটা খুললেন, খোলার পরে কাগজটা দেখলেন, চোখের পানি ফালায়া কাঁদতেছেন, আর ডাক দিয়ে কি, বাবা রে কাগজটা খুলিস না, এই কাগজটা ইমাম হুসাইনের কাছে নিয়ে দিবা, আর কিছু বলার দরকার নাই। এই মায়ের হাতে কাগজটা সোজা ইমাম হুসাইনের কাছে নিয়ে গেছে। ইমাম হুসাইন কাগজটা দেখতেছে আর চোখের পানি ফালায়া কাঁদতেছে। ইমাম কাসিম রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও চাচা ইমাম হুসাইন, ইমাম আলী মুকাম, আমার মাও কাগজটা দেখে চোখের পানি ফালায়া কাঁদছে, আপনিও গো এই কাগজটা দেখে চোখের পানি ফালায়া কাঁদতেছেন, কারণটা কি আমারে বলে দেন। ইমাম হুসাইন সন্তানটারে ডাক দিয়া বলে, ও বাবা শোন শোন শোন, তোর মা তোরে অনুমতি দিব কি, আর আমি তোরে অনুমতি দিব কি? তোর আব্বা তো আগেই কাগজ লিখা দিয়া গেছে তোরে নাকি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া গেছে। কাসিম যাও যাও, তুমি হাতে তলোয়ার নাও, হকের জন্য তুমি বের হয়ে যাও। ইমাম হুসাইনের চোখের মধ্যে কাসেমের শাহাদাতের রক্ত ভাসে, ইমাম আলী আকবরের রক্ত ভাসে, হযরত ইমাম আলী আসগরের রক্ত ভাসে। সব রক্ত, সব শাহাদাতের ওয়াজ এক মাহফিলে করা সম্ভব না, এই জন্য সবার শাহাদাতের কথাটা কাটটা দিলাম। তবে একটা কথা বইলা যায়, ইমাম হুসাইন সবার রক্তগুলো চোখের মধ্যে বাসাইয়া রাতের বেলা একটু ঘুম গেছে, চোখে ঘুম লেগে গেছে। যেই মাত্র ঘুম লেগে গেছে, ইমাম হুসাইন বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার ঘুমের ঘরে একটা পেয়ালা লইয়া হাজির হয়ে গেছে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে ঘুমটা যেই মাত্র ভাঙ্গে গেছে, তিনি আর বুঝতে বাকি নাই নবী ডাকতেছে, গায়ের মধ্যে জামা লাগাইতেছে। ওই মুহূর্তে একটা পাগল আইছে, পাঞ্জাতনের পাগল, আইসা নাক দিয়ে কে, হুসাইন আমার আম্মা আমারে পাঠাইছে, আপনি ময়দানে যাওয়ার আগে আমি যাওয়ার জন্যে। আমার মা বলছে আপনার আগে আমি মাঠে যাইয়া যুদ্ধ করতাম। আমার মা বলেছে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি যখন তাদের সঙ্গে যুদ্ধ করব, একটা কদম যেন আমি পিছনে না দেই, একটা কদম যদি আমি পিছনে দেয়, আমার মা বলছে আমার আম্মা কিয়ামতের ময়দানে দুধের দাবি ছাড়বে না। কঠিন একটা কথা বইলা সন্তানকে তলোয়ার দিয়া হুসাইনের পক্ষে এজিদের বিপক্ষে পাঠাইয়া দিছে। ওই লোকটা যুদ্ধের ময়দানে চলে গেছে, ওনার নাম হলো ওয়াহাব কালবি। ওয়াহাব কালবি যখন চলে গেছে যুদ্ধের ময়দানে, এমন শক্তি গায়ের মধ্যে বেলায়েতের পাওয়ার। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস। আলেম হই এলেম শিখলে, এলেমের অনেক প্রকার আছে, একটা এলমে জাহের, আরেকটা এলমে বাতেন, একটা এলমে শরীয়ত, আরেকটা এলমে তরিকত, আরেকটা এলমে হাকিকত, আরেকটা এলমে মারিফত, একটা এলমে তাসাব্বুর, আরেকটা ইলমুত তাসদিক, একটা ইলমুল বায়ান। আবার এক প্রকার এলেম আছে মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, গোলামির দ্বারা সেই এলেম চলে আসে, ভালোবাসার দ্বারা এলেম চলে আসে, সাহায্যে মহব্বত করে এলেমটা সিনাই চলে আসে। কেন কেন? একটা মাত্র কারণ, দেনে জ্ঞানে আমলে আউলিয়া, সোহবতে 1 মিনিট বসলে 1 সেকেন্ড বসলে অনেক মূল্য। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন এমন কিছু এলেম আছে এটা সোহবতের দ্বারা হাসিল হয়, এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনাই আসে। ওই এলেমের নাম হলো এলমে লদুনি। কথা বলেন না? এলেমের নাম হলো এলমে লদুনি। এই জন্য যুবক,
এই জন্য শুধুমাত্র মাথায় পাগড়ি লাগাইছি, পাগড়ি লাগাইলে আমি অলি হইয়া যাবো বিষয়টা এমন না। আমি মাথায় টুপি পরছি আমি অলি হইয়া যাবো এমন না। আল্লাহর অলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর অলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর অলি হইতে গেলে অত বড় সার্টিফিকেট লাগে না। আল্লাহর অলি রিকশাওয়ালাও হইতে পারবে, আল্লাহর অলি সিএনজিওয়ালা হতে পারবে, আল্লাহর অলি মুদিমালের দোকানদার হতে পারবে, আল্লাহর অলি কোদাল দিয়া মাটি কাটে সেও ওলি হইতে পারবে। শুধুমাত্র ওলি আল্লাহর একটা আধ্যাত্মিক মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। একটা হলো মাদ্রাসা বোর্ড, আর একটা হলো স্কুল বোর্ড। এটি হইল শরীয়তের মাদ্রাসা, আধ্যাত্মিক বাগান হলো মাদ্রাসা হলো আল্লাহর ওলিদের দরবার। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া সুবহানাল্লাহ কইতেন না প্রাণবন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, খরচুরে ক্ষমা চাই, শেষের খেয়াই আল্লাহুম্মা সাজি আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ নাই রে। দেওয়ান আজিজের নামখানা আসিনিও, রতনের রতন শ্রী ব্রহ্মর শ্রী মধু, কথা কন ঠিক না? দয়াল আমার গেছিলাম জিয়ারত করতাম, আপনার বুঝাইছি যা বুঝার বুঝাইছি। আরে সাজি বাজি আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না হায় রে, আমি সাজি নামে বড় হো শান্তি পাই। অনেক কথা রাখছি গো বাজান আমার অন্তরে বোঝাই, সকল কথা কইলা কইমু, সকল কথা কইলা বলমু, আরে যদি তোমায় পায় রে আমার সাজি ভুলে, আরে আল্লাহর বন্ধু কোনো সন্দেহ নাই, কথা কন ঠিক কিনা?